এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা যেমন যারা বাড়ির কাজ করি আর কি, বাড়িতে থাকি বা বাড়ি থেকে বেরোই কাজ করার জন্য, এবং যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী, তো বাড়ি থেকে বেরোতেই হয়। বাড়ির মহিলারাও বেরোন, যারা স্টুডেন্ট তারা বেরোন, মহিলারা যদি কাজ করেন, যারা চাকরিজীবী বা যারা ব্যবসা করেন, তারা সবাই বাড়ির বাইরে বেরোন। আজকালকার দিনে বাড়িতে বসে কেউই থাকেন না, প্রায় সবাই কিছু না কিছু কাজ করেন। তো রাস্তায় বেরোতে হলে জুতো পরে বেরোতে হবে। তো জুতোটা পরে বেরোতে বাধা নেই, রাখতে বাধা আছে। বাড়ির মধ্যে সব জায়গায় কিন্তু রাস্তায় পরা জুতো রাখা যায় না। বাস্তু দোষ হয়, নেগেটিভ এনার্জি কাজ করে, অত্যন্ত শারীরিক ডিগ্রেডেশন হয়, শরীর খারাপ হয়, খাবার হজম হয় না। এছাড়া মানসিক চাপ বৃদ্ধি পায়। পরিবারের সদস্যের মধ্যে একাধিক সদস্য যারা থাকেন কোনো বাড়িতে আর কি, অনেকে থাকেন বা দু চারজনও থাকেন, সেই সমস্ত বাড়িতেও দেখবেন কলহ লেগেই থাকে। অর্থাৎ মাইক্রো ফ্যামিলি হলেও দুজনের ফ্যামিলি, সেখানেও কলহ হচ্ছে। যদি জয়েন্ট ফ্যামিলি হয় 5-10 জন থাকেন, সেখানেও কিন্তু ঝগড়াঝাটি লেগেই থাকে, শান্তি থাকে না। এবার আপনারা বলবেন ইকোনমিক কন্ডিশন কারোর ভালো, কারোর খারাপ, কারোর ফাইন্যান্সিয়াল ট্রাভেল চলছে, কারো ভালো চলছে, ফলে কি হয়, এই যে সামঞ্জস্য অভাব দেখা দেয়, তাতেই নাকি সমস্যা হয়। ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। ব্যাপারটা হচ্ছে এইরকম যে বাড়িতে আমরা যে কাজ করি, যেভাবে বাড়ি সাজিয়ে রাখি, অন্তঃসজ্জা যেভাবে আমরা ব্যবহার করি, যেভাবে আমাদের মানসিক স্টেটমেন্ট কাজ করে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একটি সহজ জিনিস হচ্ছে এই যে জুতো পরে আমরা বাইরে যাচ্ছি, সেটা কোথায় রাখছি? বাড়ির বাইরে রাখছি, ভেতরে রাখছি, ভেতরে রাখলে কোথায় রাখছি? অনেকের স্বভাব থাকে বাইরের জুতো পরে ভেতরে ঢুকে যায়, অনেকের স্বভাব থাকে বাইরের জুতো বাইরেই ফেলে আসে। কোনটা করা ভালো? দরজার পাশে জুতো রাখা ভালো নাকি অন্য স্থানে জুতো রাখা ভালো? তো জুতোর উপর এত গুরুত্ব কেন? কারণ বাড়িতে জুতো রাখার স্থান প্রপার না থাকলে নেগেটিভ এনার্জি আসে। কেন আসে? আমরা সারা রাস্তা, সারা জায়গায়, গাড়িতে ঘোরাতে, মেট্রোতে, বাসে, ট্রামে জুতো পরে উঠছি, সেটা পরে বাড়িতে আসছি। কত শত জিনিস আমরা পাড়িয়ে যাচ্ছি অজান্তেই, কোনোটা ভালো কোনোটা খারাপ। কার সাথে কোন দ্রব্যের সাথে কি জিনিস, কি স্মৃতি, কি ভালো মন্দ মিশে আছে আমরা জানি না। অথচ সব কিছু পাড়িয়ে আমরা জুতো পরিষ্কার না করেই, আমরা কি আর বাড়ি ঢোকার সময় জুতোর মধ্যে জল ঢেলে জুতো পরিষ্কার করি না? চটি হলেও করতে পারি, বাট তো জুতো কেউ পরেও না। আজকাল যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা তো সে স্কোপও পান না। নিজের বাড়ি করে অনেকে উঠোনে দাঁড়িয়ে করেন, অ্যাপার্টমেন্টে সে সম্ভব হয় না। তাহলে জুতো আমরা কোথায় রাখবো যাতে বাড়ির মধ্যে বাস্তুদোষ না হয়, নেগেটিভ এনার্জি না কাজ করে, সেটা আজকে আলোচনা করে নেব। দেখুন, জুতো সঠিক স্থানে না রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখলে শনিদেবের কোপের শিকার হতে হয়। শনিদেব রুষ্ট হওয়া মানে হচ্ছে জীবনে অগ্রগতিতে বাধা সৃষ্টি হওয়া, আপনাদের ডেভেলপমেন্ট হবে না, আর্থিক সমৃদ্ধি কোনোদিনও পাবেন না, মেন্টাল চাপ বেড়ে যাবে। বাইরে পরে ঘুরে বেড়ানো জুতো ঘরের ভেতরে পরে ঢোকা কিন্তু স্বাস্থ্যকর নয়, 1 নম্বর। তা সত্ত্বেও বহু লোক এরকম করে থাকেন। যারা স্টুডেন্ট তারা তো করেনি এরকম, জুতো পরেই ঢুকে যান ঘরের মধ্যে, পরে অনেক পরে হুঁশ হয়, তখন আবার ঠিকঠাক সাজিয়ে রাখেন। বাস্তুদোষ তৈরি হয় এরকম কাজের জন্য। বাইরের নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের মনের ওপর প্রভাব বিস্তার করে, ফলে সংসারের মধ্যে কলহ, অশান্তি বাড়তেই থাকে, কখনোই কমে না, কখনোই কমে না। এবার বাস্তু বলে
সদর দরজার সামনের অংশে বা ঘরের ভিতরে জুতো রাখতে নেই, কোথায় রাখতে হয়? যাই হোক, সেটা বলছি। জুতো যদি আপনারা রাখতেই হয় তাহলে দেখতে হবে সেই স্থান যেন কখনোই পূর্ব দিক উত্তর দিকে না হয়, পূর্ব দিকে উত্তর দিকে না হয়। রান্নাঘর বা ঠাকুর ঘরের কাছে বা কাছাকাছি জায়গায় জুতো রাখবেন না। রান্নাঘরের বাইরে অনেকে জুতো র্যাক করেন, সেখানে রাখবেন না। ঠাকুর ঘরের সামনে তো রাখবেনই না, জুতো খুলবেনও না। জুতো রাখার সঠিক স্থান পশ্চিম দিক, যেদিকে সূর্য অস্ত যায় সেদিকে রাখবেন। পশ্চিম দিকে জুতো রাখার জায়গা অবশ্যই করবেন। যদি পুরোপুরি পশ্চিম দিকে সম্ভব না হয় তাহলে উত্তর পশ্চিম দিকেই জুতো রাখবেন। উত্তর পশ্চিম দিকটাও ভালো। কিন্তু বিছানার নিচে জুতো রাখবেন না, বিছানার বাইরে রাখুন। যদি আপনারা শোবার সময় জুতো বিছানার তলায় অনেকেই রাখেন, রাত্রিবেলা দরকারে অদরকারে নিচে নামতে হতেই পারে, জুতো পরবেন, জুতোটা একটু দূরে রাখুন, সমস্যা হবে না। যদি বয়স্ক ব্যক্তি হন তাহলে জুতোটা বিছনার ঠিক তলায় না রেখে পাশে রাখতে পারেন, একটু পাশে রাখতে পারেন, তলায় রাখবেন না। একদম তলায় ঢুকিয়ে দিলে আপনারা ভাববেন জুতোটা সিকিউর রইল, নামার সময় বাধা হবে না, নামার সময় সমস্যা হবে না, সেটি নয়। জুতোটি পারলে বিছনার পাশে রাখুন, একটু দূরে রাখুন, অনেক সুবিধা হবে। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চাপ কম হবে, বাস্তু ভালো থাকবে, টাকার ফ্লো ভালো থাকবে। এগুলো তো জীবনে দরকার। তার জন্য একটু কষ্ট নয় করলেন, জুতোর একটু প্রপার জায়গায় রাখলেন। আর রাখবেন কোন দিকে? উত্তর পশ্চিম দিকে এবং পশ্চিম দিকে, অন্য দিকে রাখবেন না। সবচেয়ে বেস্ট হচ্ছে পশ্চিম দিকে রাখা। আরেকটি বিষয় হচ্ছে যে সদর দরজার সামনে জুতো একদম রাখবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তার ফলে বাড়িতে টাকার ফ্লো কমে যায়, নেগেটিভ এনার্জি তো বাড়েই বাড়ে, টাকার ফ্লোটা কমে যায়। দেখবেন আর্নিংটা বড্ড কম হয়ে যায়, মাসের শেষে হাতে হাতে পয়সা একেবারেই থাকে না। কারণ আপনারা জুতোটা খুলছেন মেন এন্ট্রান্সের সামনে, অর্থাৎ কি বলেন তো, নিজেকে অপমান করা। মেন এন্ট্রান্সের সামনে জুতো খোলা মানে হচ্ছে আপনি সদর দরজাকে জুতো দেখাচ্ছেন। তো আপনাকে যদি কেউ জুতো দেখায় সেটা কি ভালো? ভালো তো নয়। সদর দরজা মানে আপনার বাড়ির প্রধান ফটক, যেখান দিয়ে আপনার পজিটিভ এনার্জি আসবে, সেখানে দয়া করে আপনারা জুতোটি রাখবেন না। যেখানে বললাম, যেমন বললাম সেটি ফলো করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই সুফল পাবেন। এবং পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।